এভরিওয়ান, আজকে আমরা কক্সবাজার থেকে বাসায় চলে যাব। এই জন্য আমরা সকালবেলা ফ্রেশ হয়ে স্কাউট ইউনিফর্ম পরে রেডি হয়ে আছি। এটা হলো আমাদের বেডরুম। এই রুমে আমরা ছিলাম প্রায় 2-3 দিন ধরে। আমরা এই হোটেলে আছি। আজকে আমরা বাসা যাব, তাই আমরা খুবই এক্সাইটেড। সবাই আমরা ইউনিফর্ম পরে রেডি হয়ে আছি। আর এদিকে আমার এক চমলক্ষ ফ্রেন্ড লিফটের মধ্যে ওইটা নাচতেছে। হোটেল থেকে সব কিছু নিয়ে আমরা বাইরে চলে আসলাম। এখান থেকে আমরা অটোতে করে রেল স্টেশনে চলে যাব। আমরা অটোতে করে ওইটা রেল স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত সবাই। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ পর চলে আসলাম রেলওয়ে স্টেশনে। এসে আবারও দেখতে পেলাম অনেক বড় রেল স্টেশন। এটি হলো সেই কক্সবাজার রেল স্টেশন। এখন বাজে প্রায় 12টার দিকে আমরা আমাদের ট্রেনে উঠলাম। এই ট্রেনে করে আমরা যাইতেছি কমলাপুরের উদ্দেশ্যে। তার মাঝে আমি জানালার কাছে বসে একটু হাওয়া খাইতেছি। দেখতে দেখতে আবারও এক নদীর সামনে আসলাম। আমরা নদী পার হইতেছি। এটা কি নদী সেটা বলতে পারতাছি না, আমার মনে নাই, কিন্তু নদীটা অনেক বড়। নদী পার হওয়ার সময় দেখলাম নদীর ধারে কতগুলো নৌকা। এই নৌকাগুলোকে দেখে আবারও মনে পড়ে গেল সেই শীতলক্ষ্যা নদীর কথা। নদীর ধারে সারি সারি গাছ মনটাকে যেন মুগ্ধ করে দেয়, সাথে ঘর বাড়ি সহ অনেক কিছুই। আহা, চারিদিকের কত সুন্দর দৃশ্য, সাথে মনমুগ্ধকর আবহাওয়া। তাই তো কবি বলেছেন, আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। 7 ঘন্টা পরে আমরা চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনে। এখন সবাই ক্লান্ত। এটা হলো সেই ঢাকা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা হযরত শাহজালাল বিমানবন্দর খুব নিকটেই দেখতে পারতেছি। এখান থেকে অল্প সময় লাগে ওখানে যাইতে। 8 ঘন্টা পরে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম। এই সেই কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা ট্রেন থেকে নেমে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত। ইনি হলেন আমাদের স্যার জনাব জহুরুল ইসলাম। সো গাইস, আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো দেন নাই, এখনই ফলো দিয়ে দিবেন।